আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আহ, আজকে কিছু ভিডিও দেখে ইউটিউবে এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় কিছু নিউজ দেখে সত্যি খুব মর্মাহত হচ্ছি। বাংলাদেশের কনটেক্সটে আমরা যে যে রাজনীতি করি না কেন, যে যে ধর্মের পালন করি না কেন, বা যে যে ধরনের বিশ্বাস পোষণ করি না কেন, আমরা মা বোনদের ব্যাপারে, আমাদের নারীদের সম্মানের ব্যাপারে অত্যন্ত সেন্সিটিভ আমরা। তো আমাদের মা বোনের প্রতি কোনো ধরনের অত্যাচার, অবিচার আমরা টলারেট করতে পারি না। এটা আমাদের রক্তের বৈশিষ্ট্য। আমরা বাংলাদেশ নামক ভূখণ্ডে, এই ভূখণ্ডে যারা জন্ম নিয়েছি, আমরা জন্ম থেকেই এই ফিচার নিয়ে জন্মগ্রহণ করি। এটা রক্তের সাথে এই ফিচারটা আমাদের জড়িত। আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে লক্ষ্য করতেছি, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে একটি রাজনৈতিক দলের কর্মীরা, নেতা থেকে পাতি নেতা এবং একেবারে ক্ষুদ্র নেতা, প্রত্যেকে নারীদের প্রতি চরম সহিংস আচরণ দেখাচ্ছে। আমরা দেখেছি গত একদিন আগে নিউজ এসেছে, গাজীপুরে একজন নারী ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে বা ব্যবসায়িক ইস্যুকে কেন্দ্র করে, ব্যবসায়ীকে আমরা আসলে খোলাখুলি হয়ে বলি, চাঁদা না দেওয়ার কারণে ছাত্র দলের ছেলেরা একজন নারী ব্যবসায়ীকে হত্যা করেছে। আর আমরা সারা বাংলাদেশে দেখছি বিএনপির অঙ্গ সংগঠন, সেটা মূল বিএনপি হোক, তার অন্য সংগঠনের কর্মী হোক, তারা বিভিন্ন জায়গায় নারীদেরকে চরমভাবে হেনস্থা করছে। নারীদেরকে পিঠে লাথি মারা, গালিগালাজ করা, লাঠি দিয়ে পেটানো, এই কাজগুলো তারা করছে। আরও উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশের মা বোনেরা কম্পারেটিভলি অনেক বেশি ধর্মপরায়ণ। তারা বাইরে যখন চলে, তাদের বড় একটা অংশ হিজাব পরে চলে, বোরখা পরে চলে। সেই হিজাব বা বোরখার প্রতি চরমভাবে কটূক্তি প্রদান করছে। দায়িত্বশীল পদে থেকে, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল পদে থেকে নারীদের এই ধর্মীয় পোশাককে চরমভাবে কটাক্ষ করা হচ্ছে। আমরা দেখেছি, জাস্ট একদিন আগে আরেকটা নিউজ দেখলাম, নারীদেরকে নোয়াখালীতে তার হিজাব খুলে নেওয়া হচ্ছে, টেনে টেনে হিজাব খুলে নেওয়া হচ্ছে। আমরা এই ধরনের ধৃষ্টতাকে চরমভাবে ধিক্কৃতি জানাচ্ছি, চরমভাবে বিরোধিতা করছি আমরা, এবং আমরা সতর্ক করে দিচ্ছি বাংলাদেশের নারীদের প্রতি এই ধরনের সহিংসতা চলতে থাকলে নির্বাচন হবে কি হবে না সেটা পরের ব্যাপার, এই সব অসভ্যতা এবং বেয়াদবির কিন্তু চরম শাস্তি হবে। আমরা বিগত আওয়ামী লীগ সরকারের প্রথম দিকে দেখেছিলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বোরখা পরিহিত, হিজাব পরিহিত নারীদেরকে অসম্মানিত করা হয়েছে। আমরা দেখেছি দেশের আলেম সমাজকে তার ধর্মীয় পোশাকের কারণে তাদেরকে চরমভাবে অপমানিত করা হয়েছে, এবং বাংলাদেশের মানুষ সেটা ভালোভাবে নেয়নি বলেই সেই পঞ্জীভূত ক্ষোভটা 2024 সালের 5ই আগস্টে বিস্ফোরিত হয়েছে। আমরা নতুন আরেক দল শোষকের উত্থান দেখছি, নতুন আরেক দল অত্যাচারীর উত্থান দেখছি, যারা আমাদের মা বোনদেরকে অত্যাচারিত, লাঞ্ছিত এবং অপমানিত করছে। 2024 সালের 5ই আগস্ট এর পূর্ববর্তী সময়, জুলাই এবং আগস্টের প্রথম সময় পর্যন্ত বাংলাদেশের যারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, বাংলাদেশের যারা বুলেটের মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছে, বাংলাদেশের সত্যিকার অর্থে ফ্যাসিজমকে তাড়িয়ে দেওয়ার জন্য যারা আন্দোলন করছে, যারা চায়নি এক ফ্যাসিস্ট চলে যাক এবং নতুন আরেক ফ্যাসিস্ট আসুক, সেই আন্দোলনকারীদের ভিতরে অনেক ক্ষোভ রয়ে গেছে। মনে রাখবে, এই ক্ষোভগুলা অনেকের ভিতরে জ্বলতেছে, তারা ঘুমাতে পারছে না। সারা পৃথিবীতে বিপ্লবের একটা ডেজার্ট থাকে, সেটা হলো যাদের বিরুদ্ধে বিপ্লব হয় সেই অত্যাচারী শোষকদেরকে মূলত হত্যা করা হয়। সারা দুনিয়াতে রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব সম্পর্কে যারা, যেসব মূর্খরা জানেন না, তাদেরকে বলছি তারা পড়াশোনা করেন।
এই বিপ্লবের ডেজার্ট হলো এই অসভ্য জানোয়ার বর্বর ফ্যাসিস্ট, যারা যুগের পর যুগ মানুষকে অত্যাচারিত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা, এবং এই শাস্তি সবসময় দিয়ে থাকে বিপ্লবী জনতা। বাংলাদেশের বিপ্লবী জনতা এই শাস্তিটা কিন্তু তাদের দিতে পারে না। আমাদের সেনাবাহিনীর একটা অংশ যারা পবিত্র কোরআন নিয়ে শপথ করেছিল, জলে স্থলে আকাশে সব জায়গায় তারা দেশের জন্য যুদ্ধ করবে, দেশের সম্মানের জন্য যুদ্ধ করবে। আমরা অত্যন্ত দুঃখ এবং কষ্ট নিয়ে যারা বিপ্লবীরা খেয়াল করেছি, সেনাবাহিনীর একটি অংশ সেই ফ্যাসিস্টদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছি। এমনকি তারা যখন 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্টের পরে 8ই আগস্ট যখন বাংলাদেশে একটি সরকার গঠিত হয়, তখন তারা সরকারের হাতে তাদের না দিয়ে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে তুলে না দিয়ে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়। এই ব্যাপারটিও কিন্তু আমরা যারা বিপ্লবী আমরা মেনে নিতে পারছি না। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে ভালোবাসি। বাংলাদেশের সেনাবাহিনীর যে অংশটুকু তাদের জীবনের চেয়ে বাংলাদেশের পতাকাকে বেশি ভালোবাসে, যাদের জীবনের চেয়ে বাংলাদেশের মা এবং মাটির সম্মান অনেক বেশি, তাদেরকে আমরা সম্মান করি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে যদি কখনো আবার বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি হয়, মা মাটিকে রক্ষা করার জন্য যদি কখনো যুদ্ধ করতে হয়, তাহলে এই সেনাবাহিনীর অফিসার এবং সৈনিকরা জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করবে। জনগণ তাদের নেতৃত্বেই দেশের রক্ষার জন্য যুদ্ধ করবে। কিন্তু যে অংশটুকু বাংলাদেশের বিরুদ্ধে গাদ্দারি করে গেছে এবং এখনও হয়তো করছে, কেউ কেউ করছে, তারা এই ফ্যাসিস্টদেরকে রক্ষা করার জন্য কাজ করেছে। এই ক্ষোভটা কিন্তু বিপ্লবীদের মনে আছে, এই ক্ষোভটা কিন্তু তাদের ভিতরে পুঞ্জীভূত আছে। তারা অনেকেই বিপ্লবীরা কিন্তু এখনও ঘুমাতে পারে না। আপনারা আরামে ঘুমান, আপনারা বলেন পুলিশের ট্রমার কাটছে না। আরে পুলিশ তো মানুষকে গুলি করে হত্যা করছে, যে মানুষকে গুলি করে হত্যা করছে তার আবার কিসের ট্রমা? কিন্তু যাদেরকে হত্যা করেছে তাদের ট্রমা নিয়ে কখনো ভেবেছেন? যে বিপ্লবী তার সাথের বিপ্লবীকে গুলি খেয়ে মারা যেতে দেখেছে, যে বিপ্লবী দেখেছে তার হাতে ছটফট করে আরেক বিপ্লবী মারা গেছে, যে বিপ্লবী দেখেছে তার কাছের বন্ধু, তার পরম আত্মীয়, তার ভাই বোন পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে, সেই বিপ্লবীর ট্রমা নিয়ে আপনারা কখনো কথা বললেন না। এই বিপ্লবীরা কিন্তু এখন ট্রমা বহন করছে, তারা এখনও ফুঁসে আছে। আপনারা যদি এইভাবে ফ্যাসিস্টদেরকে প্রশাসনের ভিতরে থেকে আবার পুনর্বাসনের চিন্তা করেন, আপনারা মনে রাখবেন আপনারা একাই সব কিছু বুঝেন, ব্যাপারটা এরকম না। এদেশের ছাত্র জনতা, এদেশের তরুণ প্রজন্ম, তাদের বয়স যেটা হোক না কেন, হয়তো বয়স আপনার হাঁটুর সমান, বাট আপনার হাঁটুর চেয়ে তার ব্রেন কিন্তু অনেক বেশি শক্তিশালী। তারা কিন্তু এগুলো সব বুঝে। আমরা যে কথা নিয়ে শুরু করেছিলাম, এই অসভ্য জানোয়ার বর্বররা মা বোনদেরকে যেভাবে নির্যাতন করছে, তাদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু শত্রু হিসেবে ভাবা শুরু করেছে। তারা ফ্যাসিস্টদের প্রতিনিধি হিসেবে তাদেরকে চিহ্নিত করছে। এই নয়া অত্যাচারীদেরকে নতুন ফ্যাসিস্ট হিসেবে চিন্তা করছে। যদি এইভাবে যদি নির্যাতন চলতে থাকে, তাহলে আমি আল্লামা মামুনুল হকের ভাষার সাথে একমত পোষণ করে বলছি, বাংলাদেশের মানুষ কিন্তু আইন মানবে না। নির্বাচন গোল্লায় যাক, নির্বাচনের বাক্সে লাথি মারবে মানুষ। মানুষ আগে নারী অত্যাচারকারী যারা নারীদেরকে অসম্মান করে রাস্তাঘাটে, তাদেরকে কিন্তু পিটিয়ে পিটিয়ে কুকুরের মতো মারবে এবং তাদেরকে রাজনীতির মাঠছাড়া করবে। আমরা চাই না বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি তৈরি হোক। অত্যাচারী ফ্যাসিস্ট আওয়ামী রিজিমের উপরে মানুষের ভিতরে যে ক্ষোভ এখনও জমে আছে, সেই ক্ষোভটা নতুন যারা রাজনীতিতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের উপর পড়ুক, এটা আমরা চাই না। বাট তাদের আচরণ দেখে মনে হয় তারা চায় জনগণের ক্ষোভ তাদের উপর পড়ুক। এইভাবে যদি এলাকায় এলাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারীদের উপরে অত্যাচারটা কন্টিনিউ করো, যদি বিএনপি তার মূল দল এবং অঙ্গ সংগঠনের কর্মীদেরকে, নেতাদেরকে নিবৃত্ত না করে এবং অত্যাচারটা কন্টিনিউ করো, আমি
এখানে বলে দিচ্ছি, আমরা মানুষের পালস বুঝি, মানুষের সাথে কথা বলি। সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে, বিশেষ করে সামাজিক মিডিয়াতে আমরা মানুষকে ফলো করছি। আমাদের মেইনস্ট্রিম মিডিয়া এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে। মেইনস্ট্রিম মিডিয়া এই নয়া ফেসিসদের বিরুদ্ধে কথা বলার সাহস রাখছে না। বাট মনে রাখতে হবে, বাংলাদেশের জনগণের কাছে মেইনস্ট্রিম মিডিয়া যেগুলো আছে এগুলোর ন্যূনতম গ্রহণযোগ্যতা নাই, এদের কোনো আবেদন নাই। এবং তারা দেখেছে বিগত 17 বছর তারা ফ্যাসিস্টদের পা চেটেছে এবং আগামী 17 বছর নতুন ফ্যাসিস্টদের পা চাটার জন্য বসে আছে। সো মেইনস্ট্রিম মিডিয়াতে এই নিউজ আসুক বা না আসুক, সামাজিক মাধ্যমে এই দেশের মানুষের যে 20 কোটি মানুষের ভিতরে অন্তত 12 কোটি মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। সেই মোবাইলের ভিডিও দিয়ে ধারণ করে মানুষ যে যাবে সামাজিক মিডিয়াতে ছড়াচ্ছে, এর পরিণতি কি হবে সেটা আপনারা এখন কল্পনা করতে পারবেন না। তবে আমরা বলে দিচ্ছি, যদি এই ধরনের অত্যাচার কন্টিনিউ করে তাহলে মানুষ কিন্তু আইনের কোনো সীমা রাখবে না। মানুষ আইনের সীমার ভিতর থেকে কোনো কাজ করবে না। তারা এই নতুন অত্যাচারীদেরকে, নারী হেনস্থাকারীতে, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে চরম থেকে চরম ব্যবস্থা নেবে। এবং সেই ব্যবস্থা নিতে গিয়ে কার কী পরিণতি হবে এটা কিন্তু মানুষ খেয়াল করবে না। আমি আবারও বলছি, নারীদের সম্মান বাংলাদেশে অত্যন্ত সেন্সিটিভ একটি ব্যাপার। এই জায়গাটাতে যদি নয়া ফেসিস্টরা উদাসীন থাকে তাহলে তাদেরকে চরমতম পরিণতির জন্য অপেক্ষা করতে হয় এবং এই পরিণতিটা খুব দ্রুতই আসবে। আমরা চাই তারা ভালো হয়ে যাক, তাদের জন্য শুভকামনা থাকলো। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকালাব জিন্দাবাদ।